চলে এসেছি 25শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বিকুম্ভ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 7টা 38 থেকে 9টা 6-এর মধ্যে, আবার সন্ধেবেলা একদম 7টা 35 থেকে 11টা 7-এর মধ্যে। কালকের কালার যদি বলতে হয় আমি একসাথে কালকে কালারটা বলতে পারবো, যে সেটা একটা সুবিধে রয়েছে যে কালকে হোয়াইট, অফ হোয়াইট, বেজ কালার, একটু হালকা, মানে কি বলবো, একটু ঘিয়ে ঘিয়ে কালার টাইপের এই ধরনের কালার গুলো চলবে। ইয়েলো চলবে। রেড এবং অরেঞ্জ কালকে একটু অ্যাভয়েড করতে হবে। এটা সমস্ত রাশি লগ্নের জন্য প্রযোজ্য। এরপর চলে আসি মেষ রাশি মেষ লগ্নের কাছে। মেষ রাশি মেষ লগ্নে একটা কথা আছে না, সাধু সঙ্গে স্বর্গলাভ, অসৎ সঙ্গে নরকবাস। তো কালকে নিজের আশেপাশের মানুষজনকে বুঝে শুনে চুজ করবেন। কাজের জায়গাতে ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে, ভুল পরামর্শে ক্ষতি হতে পারে, সেই জন্যই প্রথমে এই কথাটা দিয়ে শুরু করলাম। শরীর স্বাস্থ্য আপনার নিজের ঠিকঠাক থাকলেও বাড়ির যারা ছোট রয়েছে বা বাচ্চা যাদের রয়েছে তাদের বাচ্চাদের শরীর স্বাস্থ্য বা বাচ্চাদের পড়াশোনা নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকবেন। বৃষরাশি বৃষলগ্নের মানুষ হলে স্থান পরিবর্তনের যোগ দেখাচ্ছে, বারবার চেষ্টা করলেও ঠিকমতো কাজ হচ্ছে না, এই একটা ফ্রাস্ট্রেশন হবে। তাই মাথা খাটিয়ে কাজ করুন, নিজে অত বেশি পরিশ্রম করবেন না, অন্যকে দিয়ে কিভাবে শর্টকাটে কাজ করানো যায় এই বুদ্ধিটা, একটু প্যাঁচানো বুদ্ধি কালকে অ্যাপ্লাই করতে হবে। শরীর স্বাস্থ্য ঠিক আছে। কালকে কিন্তু কাজ বেছে করার দিন, মানে সবকিছুতে করব না, আমি যেটুকু দরকার সেটুকু করব, এরকম ভাবে স্মার্টলি চলার দিন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের পরিশ্রম বাড়ছে, মানে সময় ভীষণ যাচ্ছে, বেশি এক্সাইটেড হয়ে পড়ছেন এবং সেই জন্য স্ট্রেসটাও বাড়ছে এবং খিটখিট খিটখিট করে যাচ্ছেন। কথার জায়গা ঠিক করুন, ঝগড়া অ্যাভয়েড করুন। এত ঝগড়া অশান্তি থাকলে কিন্তু আপনি সবকিছু করে উঠতে পারবেন না, ওটাই আপনার মেন বাধা। তাই ঠান্ডা হতে হবে। এরপর চলে আসি কর্কট রাশি কর্কট লগ্নের কাছে। কালকে যদি কোনো ইনভেস্ট করতে চান একদম ঠিক আছে, সব কোনো কিছুতে অসুবিধা নেই, কাজের জন্যেও সমস্ত জায়গা ঠিক আছে, খালি সময় নষ্ট করবেন না। নিজেকে মোটিভেটেড রাখুন, একগাদা বড় সড়ো পরিকল্পনা করে সেটা, মানে অবাস্তব পরিকল্পনা করে সেটা বিফল করবেন না। খরচা হবে কিন্তু ঠিকঠাক খরচা হবে, নিজেকে মোটিভেট রেখে ঠিক জায়গায় কাজ করুন, কালকে লাভ অবশ্যই পাবেন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ভ্রমণ, স্থান পরিবর্তনের যোগ রয়েছে, আইনি পুলিশি ঝামেলা দেখাচ্ছে, খরচা সেই সাথে বাড়তে চলেছে, অতিরিক্ত ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবার একটু থামতে হবে, কোথায় দরকার কোথায় দরকার না বুঝতে হবে। স্টেপ বাই স্টেপ এগোন, ছোট ছোট বেবি স্টেপ ফেলে এগোন, একসাথে অনেকটা করে ফেলেছেন, এবার একটু থামুন। এরপর চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কাছে। প্রেম যারা করছেন তাদের প্রেমে কিন্তু কিটিমিটি লাগতে চলেছে। এমনি দিনটাতে মোটামুটি গড়পড়তা দিন, নিজের উপর ভরসা রাখা উচিত, অন্যের কথাতে এত ঝাল খাবেন না। সবার সব হয়ে যাচ্ছে আমার হচ্ছে না ভেবে হতাশও হবেন না, কাজের প্রেশার কিন্তু একটু থাকবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষের ক্ষেত্রে এমনি ইনভেস্টমেন্টের জায়গা ভালো, বন্ধুদের সাথে দূরত্ব বা বন্ধু বিচ্ছেদ হয়ে যেতে পারে, এমন ঝগড়াঝাটি হয়ে গেল। নিজের পার্টনারের শরীর নিয়ে চিন্তিত, যারা পার্টনারশিপের বিজনেস করছেন তারা পার্টনারকে নিয়ে চিন্তিত হয়ে পড়বেন। ঝামেলা বাড়বে কাজের জায়গাতে, বলে না যে ঝগড়া ঝামেলার ঝামেলা নয়, কিন্তু এমনি হ্যাজার্ড বাড়বে, কাজের হ্যাজার্ড বাড়বে তুলা রাশির। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের ইনভেস্টমেন্ট কালকে ওকে, যারা একটু ইনভেস্ট মানে সরি ছোট্ট ছোট্ট ট্রাভেল করে কাজ করছেন তাদের কিন্তু একটু বুঝে শুনে ট্রাভেল করতে হবে, নিজের দোষে অপমানিত হতে পারেন, নিজের দোষে অপবাদ পেতে পারেন, তাই নিজেকে আগে রেকটিফাই রাখুন। বেশি হতাশ হবেন না, কালকে কিন্তু মানে কাজের জায়গায় আপনার লাক ফেভার করবে, তাই নিজেকে মোটিভেট করে কাজ করুন। ধনুরাশি ধনু লগ্নের মানুষের মেন্টাল স্ট্রেস বাড়ছে, সবাইকে কেউ সন্তুষ্ট করতে পারে না, সেই দিকটা দেখুন, সবাইকে এত খুশি করতে হবে কেন, নিজে যেটাতে খুশি হন সেই দিকে ফোকাস করুন, এটা আপনার কালকে মোটো হওয়া উচিত। বুদ্ধি ভ্রমে ক্ষতি রয়েছে, হঠাৎ করে কোনো অর্থযোগ বা প্রাপ্তিযোগ বা কোনো ভালো খবর আপনি কিন্তু কালকে পেতেই পারেন। এরপর চলে আসি মকর রাশি মকর লগ্নের কাছে। উৎসাহিত থাকবেন কালকে বেশি, যথেষ্ট উৎসাহিত থাকবেন, কিন্তু তাতে আপনার ঝামেলা কমবে না। অন্যের জিনিস থেকে দূরে থাকুন, একটুখানি নিজের দিকে ফোকাস করুন, নিজেকে প্রোটেক্ট করুন, কালকে কিন্তু আপনার দিকে আঙ্গুল উঠতে চলেছে, কিছু না করেও বা কিছু করেও, তাই নিজের দিকে খেয়াল রাখুন। আমি যেমন বৃশ্চিকে বললাম নিজের দোষে অপবাদ পাবেন, মকরের কিন্তু নিজের দোষ থাকবে না, এমনিই পেয়ে যেতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কালকে হেল্প, মানে লাকটা হেল্প করবে, ইনভেস্টমেন্ট ওকে, অর্থের জায়গা বেটার দেখাচ্ছে কালকে কুম্ভ রাশির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সুনাম বাড়তে পারেন। তাই
টাকার চিন্তা যেটাই থাকুক না কেন আপনি সেটা ওভারকাম করতে পারবেন। টাকার চিন্তা তো কম বেশি থাকবেই, কিন্তু সেটা আপনি ওভারকাম করতে পারবেন। খুব বড়সড় দেখাচ্ছে না। সবার শেষ রাশি মীন রাশিতে আসি। একটা ঠিকঠাক দিন হতে চলেছে। হেলথের দিকটা খালি একটু খেয়াল রাখতে হবে। বেশি নেগেটিভ ভাববেন না। পরিশ্রমের মাধ্যমে ফল, আমি যেমন বৃষকে বলেছি একটু শর্টকাট নিন, মীনকে বলব না শর্টকাট নেবেন না। শর্টকাট নিয়ে ক্ষতি রয়েছে, বড় ক্ষতি রয়েছে। হয়তো ভাবছেন যে তাৎক্ষণিক আমি জিতে গেছি, কিন্তু সেই জেতাটা জেতা হবে না। তাই নিজের মোরালকে ডাউন করবেন না। নৈতিক অবনতি যেন আপনাদের না হয়, এই দিকটা খেয়াল রাখবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।